কাঠি রাজনীতিতে চলে না। পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না, দুই মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ, তাদের ডায়লগ শুনে নিন কী বলেছেন। আমাদের পার্টিতে সেই অবস্থা যায় না, রাজনীতিতে মারপ্যাচ হবেই একটু। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সুবীর ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি ঠিক আছে, প্রেসিডেন্টের কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলছেন ক্লোজ তো ক্লোজ, তালা মেরে দিলাম আমরা, বাস ঠিক আছে। যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। এসআইআর এর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিএলওরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসেনি, নাম বাদ গেছে। এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS-এ মেসেজও আসছে। তো প্রায় 1,38,00,000 আরও নাম এরকম এসছে যাদেরকে ডাকা হচ্ছে, আরও বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনও চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসিকে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নয়, কারণ আগুন লেগে গেছে। এই যে 1-1.5 কোটি নাম যদি বাইনাস হয় তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। কিসের? বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনেই তাদের কাজের ফল ফলবে। তারা যে উৎসাহে কাজ করছিলেন সেটাই করুন, এটাই আমি বলবো। আপনাদের ইডিওলজি বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন, মঞ্চ শেয়ার করবেন? আগে তো মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউনেতে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের দিন। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন মর্নিং ওয়াক, যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না, কী হলো? বল না অন্য জায়গায় হচ্ছে মন্দির। কী ব্যাপার? না সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, কারো পয়সা দেওয়া হয়নি, তারা কেস করেছে, স্টে এসে গেছে হাইকোর্টে, সেখানে হলো না। কিন্তু যখন জিদ করবই, অন্য একটা জায়গায় করা হয়েছে, সে জানি না কমার্শিয়াল জমি কী ব্যাপার, সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে। সেটা আদৌ কী হবে, ওখানে হবে কি না, খালি নির্বাচন অবধি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবাংলার মানুষ এদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত, তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়। মন্দির দেশের অভাব নেই বা মসজিদও দেশের অভাব নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।